ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার স্কিন কেয়ার রুটিন, মানে আমার উইন্টার স্কিন কেয়ার রুটিন আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো আমার স্কিন কেয়ার আমি কি করি, কি ব্যবহার করি, কিভাবে করি বা দিনে কতবার করি, এখানে সব বলা আছে। তো আমার ড্রাই স্কিন, সেই হিসাবে আমি উইন্টার স্কিন কেয়ার রুটিনটা আমার তৈরি করেছি। যাদের যেই স্কিন টাইপ তারা সেইভাবে তাদের স্কিন কেয়ার রুটিন তৈরি করবে, মানে যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই করে কিন্তু অয়েল ফ্রি ময়শ্চারাইজার ব্যবহার করবে, আর যাদের ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই করে অয়েলি ময়শ্চারাইজার ব্যবহার করবে। এই ধরনেরই আমি আমার স্কিন কেয়ার রুটিন তৈরি করেছি। আমার ড্রাই স্কিন হিসাবে আমি স্কিন কেয়ার তৈরি করেছি, তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি না কথা বলে আমার স্কিন কেয়ার রুটিনটা দেখতে থাকবো। তো আমি আমার স্কিন কেয়ারের প্রথমে যেটা করি, একটা ভালো ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে না। আর এই ফেস ওয়াশটা আমার সবথেকে ফেভারিট ফেস ওয়াশ। সব থেকে ফেভারিট বলতে আমি অনেক ফেস ওয়াশ ট্রাই করেছি, তারপরে এই ফেস ওয়াশটা আমার পছন্দ হয়েছে। এই ফেস ওয়াশটা আমি বহু বছর ধরে ব্যবহার করছি। এই ফেস ওয়াশটা আমি গোটা সিজন, সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কারণ আমি এই ফেস ওয়াশটাই ব্যবহার করি আমার স্কিনে। এই ফেস ওয়াশটা খুবই মাইল্ড, আর একটা হালকা ফোমিং আছে ভাব আছে, আর এটা একবারে ট্রান্সপারেন্টের মধ্যে কোনো কালার নেই, একবারে ওয়াটারের মতো সাদা, কোনো কালার এর মধ্যে নেই, আর কোনো ফ্রেগ্রেন্স নেই। একবারে যেরকম জলের মতো সাদা সেরকম জলের মতো কোনো এর মধ্যে সেন্ট নেই, একবারে ক্লিয়ার এই ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশটা আমার মুখে মাখলে আমার স্কিন ড্রাইও হয় না, আমার স্কিন অয়েলিও হয় না, আমার স্কিন মিডিয়াম থাকে, যার কারণে এই ফেস ওয়াশটা আমার এত পছন্দ। আমার গরমকালে স্কিন হয় কম্বিনেশন, তাতেও এই ফেস ওয়াশটা ভালো কাজ দেয়, আর শীতকালে আমার স্কিন হয়ে যায় ড্রাই, তাতেও কিন্তু এই ফেস ওয়াশটা ভালো কাজ দেয়। আমার পুরো সিজনেই কিন্তু এই ফেস ওয়াশটা আমার স্কিনে খুব ভালো কাজ করে। তো আমি এই ফেস ওয়াশটা দিয়ে প্রথমে আমার ফেসটা ক্লিন করে নিই। তো আমার ফেসটাকে আমি অলরেডি ক্লিন করে রেখেছি। এরপর আমি আমার মুখে লাগিয়ে নেব একটা ভালো টোনার। তো টোনারের জন্য আমি গুড ভাইবসের ভিটামিন সি টোনারটাই বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি আমার স্কিন কেয়ারে। গুড ভাইবসের রাইস টোনার, তারপরে গোলাপ জল, এগুলো ব্যবহার করে থাকি, কিন্তু গুড ভাইবসের ভিটামিন সি টোনারটা আমি বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি। এই টোনারটা খুবই ভালো। এইভাবে আমি টোনারটা নিলাম, আমার মুখে ভালোভাবে স্প্রে করে দিচ্ছি একটু ঝাঁকিয়ে, তাহলে কি হবে পুরো মিক্সচারটা মিক্স হয়ে যাবে, তারপর আমি মুখে স্প্রে করলে সেটা অনেক বেশি কাজ দেয়। আর এই টোনারটা আমার স্কিনটাকে খুব ভালো হাইড্রেট রাখে, আমার স্কিনটাকে একটা প্লাম্পিনেস দেয়, আর খুবই মুডটাকে বা ফেসটাকে রিফ্রেশিং করে দেয়। তো তোমরা চাইলে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই টোনারগুলো ব্যবহার করতে পারো। গুড ভাইবসের যে কোনো প্রোডাক্ট খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। আমি আমার এই টোনারটাকে আমার স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হতে সময় দেবো 2-3 মিনিট, মানে আমার মুখে যে জল জল ভাবটা আছে এটাকে আমার নিজে থেকে স্কিন অ্যাবজর্ব হবে, তাহলে খুব ভালো কাজ দেয় টোনার। আর যদি খুব তাড়াহুড়ো থাকে তোমাদের, তাহলে তোমরা এইভাবে ড্যাব ড্যাব করো, টোনারটা অ্যাবজর্ব করে দিতে পারো। কিন্তু আমরা এই স্কিন কেয়ারটা রাতের করছি, এটা নাইট স্কিন কেয়ার রুটিন। আমার ডে স্কিন কেয়ার রুটিন নাইট স্কিন কেয়ার রুটিন একই, শুধু আমি হলো নাইটে যেটা করি সানস্ক্রিন ব্যবহার করি না, যেটা কেউ করে না। তো সানস্ক্রিনটা ছাড়া বাকি আমার পুরো রুটিনটা একই, ডে আর নাইটের একই স্কিন কেয়ার রুটিন। তো রাত্রেবেলা করছি মানে আমাদের নিশ্চয়ই কোনো তাড়াহুড়া নেই, আমাদেরকে সময় নিয়ে রাত্রেবেলা স্কিন কেয়ারটা অবশ্যই করে ভালোভাবে করবে, কারণ আমরা যখন রাতে ঘুমোতে যাব আমাদের স্কিন তখন রিপেয়ার হবে বা কাজ করে, আমাদের স্কিনের মধ্যে যেগুলো আমরা লাগাবো সেগুলো কিন্তু আমাদের রাতের মধ্যে সেই প্রোডাক্টগুলো আমাদের স্কিনের মধ্যে কাজ করবে। তাই অবশ্যই করে রাতে স্কিন কেয়ার রুটিনটা প্রত্যেক দিন ফলো করতে হবে, আর খুব ভালোভাবে করতে হবে। তো এইটা আমার মুখে অ্যাবজর্ব হয়ে গেছে। তো এরপর আমি লাগিয়ে নেব একটা সিরাম। তো এটা আমি গুড ভাইবসের রোজিপ সিরামটা ব্যবহার করছি। এই সিরামটা খুবই ভালো, বিশেষ করে যাদের ড্রাই স্কিন তাদের জন্য এই সিরামটা খুবই ভালো। আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে ইউটিউবের ভিডিওতে এই সিরামটা নেওয়ার আগে তো সবাই বলছে এই সিরামটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুবই ভালো, কিন্তু আমার অয়েলি স্কিন নয়, তাতেও আমার কিন্তু এই সিরামটা খুবই ভালো, আমার স্কিনে কাজ দেয়, কোনো পিম্পল হতে দেয় না, আর এত ভালো আমার স্কিনটাকে সফট করে রাখে। তো আমি প্রথমে এই সিরামটা ভেবেছিলাম আমার স্কিনের জন্য হবে না, কারণ আমি এটা যে ভিডিওটা থেকে দেখেছিলাম সেই ভিডিওটা দেখার পর দেখলাম যে স্কিনটা খুব ভালো গ্লো করছে, সেই কারণে আমি এই সিরামটা নিয়েছিলাম। সিরামটা নেওয়ার পর সত্যি বলছি আমি এই সিরামটা খুবই পছন্দ হয়েছে, কারণ এই সিরামটার মধ্যে একটা প্লাম্পিনেস, সফটনেস, গ্লোয়িং ভাব, চিটচিটে ভাব নেই, কিন্তু স্কিনটাকে এত সুন্দর একটা গ্লোয়িং এফেক্ট দেয় আর এত সুন্দর সফট প্লাম্পি করে দেয়, সেজন্য এই সিরামটা আমার খুবই ভালো, আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই সিরামটা পাওয়া যায়। তাছাড়া আমি এই প্রোডাক্টগুলোর কোনো রিভিউ দিচ্ছি না, আমি আমার স্কিন কেয়ারে কি করে থাকি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমার স্কিন কেয়ার রুটিন এগুলো সব আমার নিজের পারচেস, আমি নিজে কিনে এই স্কিন কেয়ারটা রেডি করেছি আমার জন্য। তো তোমরা যে যা স্কিন টাইপ অনুযায়ী স্কিন কেয়ার রুটিন তোমরা তোমাদের তৈরি করবে।
এই সিরামটা আমার স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে 2 থেকে 3 মিনিট। এরপর আমি আবার মুখে লাগাবো ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারের জন্য এটা বোম্বাই সেভিং কোম্পানির ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা এত ভালো আর আমার এত পছন্দ হয়েছে। এই ময়শ্চারাইজারটা আমি আজ থেকে 1 বছর আগে কিনেছিলাম, একটা বোতল আমি কিনেছিলাম। এবারটা কেনার পর আমি যখন প্রথম 2 দিন আমার মুখে লাগাই, প্রথম 2 দিন লাগানোর পরে আমার স্কিনে এত ভালো কাজ হয়েছে আর আমার এত পছন্দ হয়েছে এই ময়শ্চারাইজারটা, তোমাদেরকে কি বলবো। আর এই ময়শ্চারাইজারটার মধ্যে আছে সিয়া বাটার, আর সিয়া বাটার যে স্কিনে এত ভালো কাজ করে সেটা আমার জানা ছিল না। তো এই ময়শ্চারাইজারটা আমি কেনার পর থেকে আমি অন্য ময়শ্চারাইজার ট্রাই করিনি, এই ময়শ্চারাইজারটাই আমি ব্যবহার করি। আর যখন খুবই ঠান্ডা পড়ে, যেদিন খুবই ঠান্ডা হয় সেদিন আমি মামা আর্থের যে মানি মালাই ময়শ্চারাইজার আমি সেটা ব্যবহার করে থাকি, কারণ আমার স্কিনটা খুব ড্রাই হয়ে যায়। কিন্তু আমি বেশিরভাগ সময় পুরো সিজনই আমি এই ময়শ্চারাইজারটা ব্যবহার করে থাকি বোম্বাই সেভিং কোম্পানির। তো প্রথমে আমি এই কোম্পানিটার সম্বন্ধে জানতাম না, তারপর যখন জানলাম আমি একটা ময়শ্চারাইজার ট্রাই করেছিলাম, কিন্তু একটা ময়শ্চারাইজার নেওয়ার পর আমার স্কিনটা এত ভালো কাজ করেছে, তারপর থেকে আমি এই ময়শ্চারাইজারটা আমার স্কিনে ব্যবহার করে থাকি পুরো সিজন। একটু প্রাইসটা হাই, খুব একটা বেশি হাই নয়, একটু হাই। তোমার 300 টাকার মধ্যে এই ময়শ্চারাইজারটা পেয়ে যাবে, কিন্তু এই ময়শ্চারাইজারটা অল্প একটুতে খুব ভালো স্কিনের মধ্যে মানে ব্লেন্ডিং হয়, অ্যাবজর্ব হয়, কোনো অয়েলি ভাব থাকে না, অথচ স্কিনটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে রাখে। স্কিনের মধ্যে কোনো পিম্পলস হতে দেয় না, কোনো দাগ ছোপ থাকলে সেগুলোকেও খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে এই ময়শ্চারাইজারটা। তো দেখতেই পাচ্ছ আমি আমার মুখের মধ্যে সিরাম লাগালাম, ময়শ্চারাইজার লাগালাম, অথচ আমার স্কিনটা দেখো এক ফোঁটা চেটচেটে ভাব কিছু হচ্ছে না, কিন্তু কত সুন্দর গ্লো এসেছে দেখো আমার স্কিনের মধ্যে। তো এই সিরাম বা ময়শ্চারাইজার এইগুলো আমার সব থেকে পছন্দের। তো এইগুলো আমি কখনোই বাদ দিই না আমার স্কিন কেয়ার থেকে। আর বিশেষ করে রাত্রেবেলা আমি খুব ভালোভাবে স্কিন কেয়ার করে রাত্রেবেলা ঘুমোই, কারণ আমার স্কিনটাকে কাজ করতে দিতে হবে রাতে। তাহলে যত আমি ভালোভাবে আমার স্কিনটা কেয়ার করবো বাবা, আমার স্কিনের রেকমেন্ড অনুযায়ী আমি প্রোডাক্ট ব্যবহার করব, তাহলে আমার স্কিনটা ভালো কাজ করবে আর আমার স্কিনের মধ্যে কোনো রকমের ব্রণ বা ডার্ক সার্কেল এই ধরনের কোনো সমস্যা হবে না। এরপর আমি লাগিয়ে নেব লিপ বাম। তো লিপ বামের জন্য আমি ভ্যাসলিন নিয়ে নিয়েছি, এটা সবারই কাছে খুব ইজিলি পাওয়া যায়, সেই কারণে আমি ভ্যাসলিনটা দেখাচ্ছি। আর আমি রাত্রেবেলা বেশিরভাগ কিন্তু ভ্যাসলিন বা বোরোলিনটাই ব্যবহার করতে পছন্দ করি। দিনের বেলা তোমরা যে কোনো লিপ বাম বা যা খুশি ব্যবহার করতে পারো, কিন্তু রাত্রেবেলা ভ্যাসলিন বা ওরোলিন এটা ঠোঁটে লাগাবে শীতকালে, আমার পয়সালি পছন্দ। এবার তোমরা চাইলে তোমরা নাও লাগাতে পারো। তো এটাই আমার স্কিন কেয়ার রুটিন। তো আমার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বা সেখানে নোটিফিকেশনটা অন করে দেবে, আর আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার স্কিন কেয়ারটা দেখে স্কিন কেয়ার সম্বন্ধে আরও যদি কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তবে লিপ বামটা লাগিয়ে আমার স্কিন কেয়ারটা আমি কমপ্লিট করে নিলাম। এটাই আমার ডেইলি বেসিসের স্কিন কেয়ার রুটিন। তো স্কিন কেয়ার কিন্তু কোনোদিন স্কিপ করবে না। স্কিন কেয়ার যদি স্কিপ করো তোমাদের কিন্তু তারপর দিন হয় পিম্পল বা চোখের নিচে ডার্ক সার্কেল যা হোক আসবে। তো সেই কারণে স্কিন কেয়ারটা কখনোই স্কিপ করবে না, প্রত্যেকদিন স্কিন কেয়ার করে রাতে শুবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর আমার ভিডিওটা অনেক শেয়ার করে দিও। আর তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানিও। তো বাই বাই গাইস।